গণভোটে অবশ্যই হ্যাঁ ভোট দেন। এখনো পর্যন্ত গণভোটের ক্ষেত্রে না এর পক্ষে প্রচারণা চালায়নি কেউই, বরং স্বয়ং প্রধান উপদেষ্টা পরিষদের সদস্য এবং প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারীদের হা ভোটের পক্ষে কাজ করার নির্দেশনা ছিল সরকারের পক্ষ থেকে। কিন্তু এবার নির্বাচন কমিশন সেই প্রচারণায় লাগাম টেনে দিল। এখন প্রজাতন্ত্রের কাজে নিয়োজিত কেউ হা কিংবা না এর পক্ষে বিপক্ষে প্রচারণা চালালে 5 বছরের কারাদণ্ড ভোগ করতে হতে পারে। গণভোট নিয়ে নির্বাচন কমিশন সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে, যা গণভোটের নিরপেক্ষতা রক্ষার সঙ্গে সরাসরি যুক্ত। এই নির্দেশনা অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত কোনো সরকারি চাকরিজীবী গণভোটে হ্যাঁ বা না কোনো পক্ষের প্রচার চালাতে পারবেন না। জারিকৃত প্রজ্ঞাপন অনুযায়ী তারা জনগণকে কোনো নির্দিষ্টভাবে ভোট দেওয়ার আহ্বান জানাতে পারবেন না। এর পেছনে যুক্তি হলো, সরকারি কর্মচারীরা রাষ্ট্রের প্রতিনিধিত্ব করেন, তাদের পক্ষপাতমূলক অবস্থান গণভোটের ফলাফলকে প্রভাবিত করতে পারে। তাই গণভোট অধ্যাদেশ 2025-এর ধারা 21 এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর অনুচ্ছেদ 86 অনুযায়ী এমন প্রচারণা দণ্ডনীয় অপরাধ বলে বিবেচিত হচ্ছে। তবে জনসচেতনতার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ ব্যতিক্রমও রেখেছেন নির্বাচন কমিশন। সরকারি কর্মচারীরা গণভোটের বিষয়বস্তু সম্পর্কে জনগণকে তথ্যভিত্তিক অবহিত ও সচেতন করতে পারবেন, যতক্ষণ না সেখানে কোনো পক্ষ সমর্থনের ইঙ্গিত থাকে। এই নির্দেশনা মাঠ পর্যায়ের প্রশাসন ও নির্বাচন কর্মকর্তাদের জন্য প্রযোজ্য। নির্বাচন কমিশনের এই নির্দেশনার মানে হলো, প্রধান উপদেষ্টা থেকে শুরু করে উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা এবং সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের হা ভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছিলেন সেটা আর করতে পারবেন না। তবে সরকারি অর্থায়নে হা ভোটের পক্ষে বিভিন্ন মন্ত্রণালয় গণমাধ্যমে যে প্রচারণা চালাচ্ছে সেই বিষয়ে নির্বাচন কমিশন কী সিদ্ধান্ত নিয়েছে তা স্পষ্ট নয়।